ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে নিয়ে এসেছি বিএড এর গভর্নমেন্ট কলেজ থেকে পাবলিশ করা কিছু নোটিফিকেশন নিয়ে। তো সম্পূর্ণরূপে ভিডিওটিতে দেখুন। ভিডিওটিতে আমি এলিজিবিলিটি থেকে আরম্ভ করে কবে মেরিট লিস্ট বেরোচ্ছে, কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়াটি চালু হচ্ছে এবং কোন কোন সাবজেক্টে বা কটি সিট সংখ্যা রয়েছে সম্পূর্ণ আলোচনা করে দিই। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি স্পন্সর্স টিচার্স ট্রেনিং কলেজ, যেটি পুরুলিয়াতে অবস্থিত এবং এটি এনসিটি এবং ইউজিসি রিকগনাইজড এবং এটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং এডুকেশনের অধীনেই রয়েছে। এখন আমরা জেনে নেব কি কি এলিজিবিলিটি রয়েছে এই স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজের বিএড কোর্সের জন্য। তো আমরা এই লিঙ্কে এসে, এই লিঙ্কের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এই লিঙ্কে এসে আপনারা দেখবেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অপশন রয়েছে। কলেজটি এনসিটি রিকগনাইজড এবং এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এর অন্তর্গত। এবং এখানে যে সমস্ত এলিজিবিলিটির কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 50% মার্কস আপনি যদি আপনার মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রিতে পেয়ে থাকেন, এক্ষেত্রে 45% অনার্স মার্কস যদি আপনাদের এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে কেবলমাত্র ম্যাথমেটিক্স, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এখানে 50% মার্কসের কথা বলা হয়েছে, অথবা 45 মার্কস। এছাড়া এখানে বলা হয় যদি আপনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কোনো যদি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনাদের 55% মার্কস এখানে লাগছে। এখানটায় 50টি সিট সংখ্যা রয়েছে এবং রিজার্ভেশনের ক্যাটাগরির ক্ষেত্রে 5% রিজার্ভেশন রয়েছে এসটি এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, যেটি এনসিটির এবং এনসিটি রুল রেগুলেশনের মধ্যেই সমস্ত নিয়ম কানুন একই রয়েছে। এখানে আরো বলা হয়েছে এখানটায় যে মিডিয়ামে আপনাদের পড়ানো হবে সেটা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশে, এবং কোন কোন মেথড পেপার এখানে রয়েছে সেটা এখানে বলে দিই। এখানে বলেছে সায়েন্স ফ্যাকাল্টির ক্ষেত্রে লাইফ সায়েন্স, অর্থাৎ আপনি যদি জিওলজি, বোটানি এবং ফিজিওলজি থেকে অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকেন বা পাস কোর্স করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এদিকে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি আপনার থেকে থাকে, অথবা ম্যাথমেটিক্স এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে বেঙ্গলি এবং ইংলিশ যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া সোশ্যাল সায়েন্স যদি হিস্ট্রি এবং জিওগ্রাফি থাকে তাহলে আপনারা এই বিএড কোর্সে অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে আরো বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অনার্সে পাস করেছেন তাদের শুধুমাত্র অনার্সের নাম্বারটি এখানে নেওয়া হবে। এক্ষেত্রে অনার্সে 50% মার্কস আমাদের পেতে হবে। যদি 50% এর কমে আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা পাস ক্যান্ডিডেট ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের পাস এবং অনার্স মিলে আপনাদের টোটাল 50% নাম্বার থাকতে হবে। এছাড়া এখানে বলা হয়েছে পাস ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের টোটাল মার্কসের ক্ষেত্রে এবং যে টোটাল আপনার নাম্বার পেয়েছেন, যে মার্কটা অবটেইন করেছেন, তো তার পার্সেন্টেজ করে আপনাদের ওখানে দিতে হবে। এছাড়া আরো বলা হয়েছে যদি আপনারা ইউজি, পিজি, সিবিএ, সিএস সিস্টেমে করে থাকেন সিজিপি এর স্কোরের ভিত্তিতে, তাহলে আপনাদের ফাইনাল মার্কশিট যেটা থাকবে তার মার্কশিটের ফুল মার্কস এবং আপনাদের অবটেইন মার্কস যেটা পেয়েছেন তাকে পার্সেন্টেজ করে আপনাদের ওখানটায় মার্কসটা কাউন্টিং হবে। তো এবার কাউন্টিং যে কতটা ওয়েটেজ রয়েছে সেই মার্কিংটা আমরা দেখি। এখানে বলা হয়েছে যে আপনাদের যে নাম্বারটা মার্কিং টোটাল হবে সেটি হচ্ছে আপনাদের দুটো ডিজিটে কাউন্টডাউন হবে। অর্থাৎ আপনি যদি 56.8373% পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রথম দুটি অক্ষর নিয়েই আপনাদের কাউন্টডাউন হবে। তো এক্ষেত্রে বলা হয়েছে 10% নাম্বার আপনাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে যে পেয়েছেন তার ভিত্তিতে নেওয়া হবে। এছাড়া আপনাদের যদি গ্র্যাজুয়েশন আপনারা যদি জেনারেল ক্যাটাগরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 20% হিসাবে নেওয়া হচ্ছে। এছাড়া বলা হয়েছে আপনি যদি গ্র্যাজুয়েশন অনার্স সাবজেক্ট নিয়ে করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পার্সেন্টেজটি 20 হিসাবে ধরা হবে। এছাড়া বলা হয়েছে 20% যদি আপনারা 20% ধরা হবে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট মার্কশিটের উপরে। এছাড়া আপনি যদি এমফিল এবং পিএইচডি করে থাকেন তাহলে অ্যাডিশনাল হিসাবে আপনাদের 5 এবং 8 স্কোর হিসাবে স্কোরিং হয়ে আপনাদের রেজাল্টটি বেরোবে। এবার জানবো কবে থেকে এই অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। বন্ধুরা, অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে এবং এটি চলছে 15 তারিখে 11:59 পর্যন্ত। এবং আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে 20 তারিখে। এবং আপনাদের বিএড এর যে মিস্টেক যদি আপনারা কোনো করে থাকেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময়, সেটি আপনি 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে সংশোধন করতে পারবেন। এবং ফাইনাল মেরিট লিস্ট বেরোবে 23 তারিখ এবং অ্যাডমিশনের ডেটটি অনলাইনে আপনাদের অ্যাডমিশন হবে। সেক্ষেত্রে 24 তারিখে আপনাদের অ্যাডমিশন ডেটটি বেরোবে। এবারে জেনে নেবো সব থেকে বড় ভাইটাল জিনিসটা, এখানে বলেছে ফি স্ট্রাকচার। তো এখানে বন্ধুরা এখানে বলা হয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য এখানে যে ফি স্ট্রাকচারটা বলেছে 2 বছরের জন্য এটি কেবলমাত্র 40 টাকা। এটা খুবই অল্প অ্যামাউন্টে আপনাদের বিএড করানো হচ্ছে। যেহেতু এটা গভর্নমেন্ট এইডেড কলেজ, তো সেক্ষেত্রে এখানে চার্জিংটা খুবই কম। এক্ষেত্রে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য এটি 50,000 টাকা লাগছে। তো বন্ধুরা তাড়াতাড়ি এই ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপটা করে নিন। সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে গেলে কিভাবে আপনারা করবেন সেটা একটু দেখে দিচ্ছি। অফিসিয়াল সাইটে এসে রেজিস্ট্রেশনে যেখানে লেখা আছে এখানে আপনার নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলে, আর একটি পাসওয়ার্ড কমপ্লিট করার পরে আপনাদের এখানে ক্যাপচা কোড দেওয়ার পরে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন। সেক্ষেত্রে বন্ধুরা বলে দিই, এখানে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অথবা আপনার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এখানে কোনো ফি লাগছে না। হ্যাঁ বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফি লাগছে না। কেবলমাত্র আপনারা
কোর্সের ফিটা এখানে সাবমিট করতে হবে, যেটি 40,000 টাকা এবং 50,000 টাকা বলেছে ফ্রেশার্স এবং ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য। তো সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশন করার পরে আপনাদের রেজিস্ট্রেশন করানোর পরে আপনাদের ইমেল আইডিতে একটি স্প্যাম ফোল্ডার অথবা ইনবক্স যাবে। ইনবক্সে গিয়ে আপনাদের ওখানে একটি লিঙ্ক যাবে, ওখানে লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তো প্রথমে আপনারা নির্দিষ্ট ইমেল আইডিতে যাবেন, গিয়ে ওখানে একটা লিঙ্ক দেবে, ওখানে ক্লিক আপনাদের কাছে ভেরিফিকেশন মেল বলে এরকম একটা মেল যাবে। তো এখানটায় নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন একটা লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা একটি নতুন ওয়েব পেজ আপনাদের সামনে আবার ওপেন হবে, যেখানটায় আপনাদের ওই আবার নতুন করে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আপনারা যেই ইমেলটা দিয়ে আপনারা লগ ইন করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন রেজিস্ট্রেশনের সময়, সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন এবং পাসওয়ার্ডটাও দিয়ে এখানটায় ক্যাপচা কোডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার নিজের ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ওয়েব পেজ আরম্ভ হয়ে যাবে, যেখানটায় আপনাদের বলা হয়েছে সমস্ত কি কি ইনস্ট্রাকশন রয়েছে বা কি করতে হবে নাকি, তো সমস্ত কিছু রয়েছে এখানে। সব কিছু দেখার পরে আপনাদের এখানে অ্যাপ্লাই অনলাইন আছে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে বলেছে আপনাদের অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, আপনারা যদি ফ্রেশার্স হন তো ফ্রেশার্স হ্যান্ড ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর আপনারা কোন গ্রুপে ক্লিক করতে চাইছেন, ম্যাথমেটিক্স, ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল সায়েন্স এবং গ্রুপ, এই সমস্ত গ্রুপগুলো অলরেডি আগে বলে দেওয়া হয়েছে। তো আমি এখানে সোশ্যাল সায়েন্সের গ্রুপটা ক্লিক করছি। সোশ্যাল সায়েন্সের গ্রুপের আন্ডারে আমি জিওগ্রাফি ক্লিক করার পরে এখানটায় আপনাদের নাম দিতে হবে। এখানে আপনাদের যদি কোনো নাম থাকে নাম দিতে হবে, সেক্স এখানে মেল, কাস্ট, জেনারেল নাম আলাদা কিছু, এখানে হিন্দুইজম দিলাম, বাবার নাম কি দিতে হবে, মায়ের নাম কি দিতে হবে, এছাড়া প্রফেশনাল নাম, ডিসেবিলিটি রয়েছে কিনা, আধার কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার আমরা এখানে দিতে হবে এবং আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে একাডেমিক যে ডিটেলসগুলো আছে এখানে লাস্ট এক্সামিনেশন করছে আপনি ইউজি না পিজিতে পাস করেছেন। যদি আপনার পোস্ট গ্রাজুয়েটের ভিত্তিতে আমরা অ্যাপ্লাই করছেন তো পিজি দেবেন, যদি আপনারা আন্ডার গ্রাজুয়েটের ভিত্তিতে ওটাই ইউজি দেবেন। সেক্ষেত্রে আপনাদের এখানে এক্সামিনেশনের নাম দিতে হবে, লাস্ট এক্সামিনেশন অর্থাৎ আমরা যদি আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকেন তো আন্ডার গ্রাজুয়েট, আর যদি পোস্ট গ্রাজুয়েট তো পোস্ট গ্রাজুয়েট দেবেন। এখানে ইয়ারটা দিয়ে দেবেন কবে আপনারা পাস করছেন এবং আপনাদের ইউনিভার্সিটির নাম দেবেন, আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ইয়ার। এক্ষেত্রে আরও বলা হয়েছে আপনারা যত মাধ্যমিকের প্রথম এখানে যে সমস্ত একাডেমি নাম নেম অফ এক্সামিনেশন রয়েছে সেক্ষেত্রে আমাদের মাধ্যমিকেরটা প্রথমে দিতে হবে, মাধ্যমিক, তারপরে এইচএস, তারপরে এখান থেকে গ্র্যাজুয়েশন। যদি পাস ক্যান্ডিডেট হয় তাহলে পাস ক্যান্ডিডেট এখানে ক্লিক করবেন। সেক্ষেত্রে এই সমস্ত অ্যাডমিশন প্রসেসগুলো ক্লিক করার পরে নেক্সট অপশনে নির্বাচন ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের এরকম আপলোড ফটো এবং সিগনেচারে আপলোড করার কথা বলা হবে। এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটো ম্যাক্সিমাম 300 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং আপনাদের সিগনেচারটা যেটা রয়েছে সেটা 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো এখানে চয়েস ফাইল অপশনে ক্লিক করলেই আপনাদের ফাইল অপশনে দেখাবে যে কোন ফাইলটা আপনি ক্লিক করবেন। ছবি এবং সিগনেচার আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে আবার একটি পেজ ওপেন হবে, যেখানটায় আপনাদের তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানটায় আরেকটি ফর্ম ওপেন হবে, যেখানটায় আপনাদের পিডিএফ অথবা জেপিজি হিসাবে আপনাদের ফাইলগুলো এখানে আপলোড করতে হতে পারে, যেখানে এখানে 300 কেবির মধ্যে সমস্ত ফাইল হবে। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এইচএস এর মার্কশিট আপনি এখানে আপলোড করবেন। এছাড়া ইউজিটি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটের আপনি যদি অনার্স পাস করে থাকেন শুধুমাত্র ফাইনাল ইয়ারের মার্কশিট এখানে আপলোড করতে পারেন, অথবা আপনাদের নাম্বার যদি 3-4টে মার্কশিটে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে এক্সট্রা কিছু কলাম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাদের 3টে ইয়ারের জন্য 3টে মার্কশিট এখানে আপলোড করতে পারবেন। এছাড়া এখানে পিজির পোস্ট গ্রাজুয়েশনের আপনাদের মার্কশিট এখানে আপলোড করে এখানে বলেছে ডেট অফ বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনাদের আধার কার্ড অথবা আপনাদের বার্থ সার্টিফিকেট যেগুলো এখানে একটা এখানে আপলোড করে আপনারা এখানে আপলোড অপশন ক্লিক করলেই আপনাদের ফাইলটি সাবমিট করা হবে। সমস্ত ফাইল আপলোড হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ফর্ম টিপু বলে একটা অপশন দেখা যায়, যেখানটা আপনারা ক্লিক করলে আপনাদের সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে ইনফরমেশন দেখতে পাবেন। যদি আপনাদের চেক করার থাকে এখানে এডিট অ্যাপ্লিকেশন যদি আপনি চেক করতে পারবেন, অথবা আপনাদের ফাইনাল হলে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস করেছে ফাইনালাইজ এবং আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যেতে আমাকে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখাচ্ছে। তো এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট নিয়ে আপনারা নিজেদের কাছে রেখে দেবেন। অ্যাপ্লিকেশনের সময় এই ফর্মটাই লাগবে আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য। বন্ধু আমরা এখানে রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে, এটি ক্যালকাটার অ্যাফিলিয়েটেড এবং এনসিটি রিকগনাইজড এবং এটা একটি গভর্নমেন্ট এইডেড কলেজ। তো যেখানটায় অ্যাডমিশন ফি যথেষ্টই কম। তো এর ভর্তি প্রক্রিয়া ক্লিক হওয়ার জন্য এখানে আমরা ক্লিক করলে বিএড অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম নোটিফিকেশন বেরোবে, যেখানটায় ভর্তি প্রক্রিয়া সবই সেম প্রক্রিয়া বলা হয়েছে, কিন্তু এখানে ডেটটা বলতে এখানে 3 তারিখ থেকে অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং আজকেই শেষ ডে, অর্থাৎ আজকে 11 তারিখ। 11 তারিখের মধ্যে এটা শেষ ডে, আজকের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হতে পারে।
এবং যে সমস্ত গ্রুপ রয়েছে লাইফ সায়েন্স অ্যান্ড জিওলজি, বোটানি, ফিজিওলজি এবং ফিজিক্যাল সায়েন্সের ভিতরে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এছাড়া ম্যাথমেটিক্স, বেঙ্গলি, ইংলিশ, হিন্দিতে এখানে 5টি সিট রয়েছে। এছাড়া আপনার সোশ্যাল সায়েন্স গ্রুপের হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্সে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য এজ লিমিটেড দেওয়া আছে 55 বছর, 30 জুনের 2020 তারিখে আগে পর্যন্ত। এছাড়া বলেছে 30 জুন 2020 আগে পর্যন্ত ফ্রেশার্স ক্যান্ডিডেটের বয়স যদি 40 বছরের মধ্যে হয় তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে বয়সের কিছু ছাড় দেওয়া হবে সিভিল কাস্ট, সিভিল ড্রাইভ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট স্টুডেন্টের জন্য। এখানে যে ফি স্ট্রাকচারটা বলেছে ওটা বলে দিই। এটা ডেপুটেড ক্যান্ডিডেট ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য এটি ফি স্ট্রাকচার রয়েছে 32,000 টাকা এবং ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য পার ইয়ার এখানে অ্যাডমিশন ফি দাঁড়াচ্ছে 37,600 টাকা। এরপর আমরা অনলাইন অ্যাডমিশন 2020 এই অপশানে ক্লিক করার পরে আপনারা স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া আছে কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে আপনাদের যদি নিউ থাকেন তো এখানে নিউ রেজিস্ট্রেশন নাও নিউ করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হতে পারে। এক্ষেত্রে বলা হয়েছে আপনাদের সমস্ত ফাইলটি 100 DPI এর মধ্যে 100 KB, 100 KB, 200 KB এবং 250 KBর মধ্যে এখানে আপলোড করতে হওয়ার কথা বলা হয়েছে। কাস্ট সার্টিফিকেট থেকে আমরা দিয়ে দেবেন। এরপর আমরা রয়েছি রামকৃষ্ণ মিশনের আন্ডারটেকেন ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশন। এটি একটি গভর্নমেন্ট এইডেড কলেজ। তো এখানটার ভর্তি প্রক্রিয়া কবে থেকে আরম্ভ হচ্ছে এটা জানতে গেলে সামান্য নিচে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা এই প্রসপেক্টাস অপশানে ক্লিক করলে আমাদের এখানে অ্যাডমিশন ফি কত রয়েছে আমরা এখানে জানতে পারবো। তো এখানে বলা আছে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য এটি 17,600 টাকা এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য 14,000 টাকা লাগছে। তো 2 বছর করতে গেলে 2 বছরই এই টাকাই সেম থাকছে। তো এছাড়া আপনারা যদি ফ্রেশার্স ক্যান্ডিডেটে যদি হোস্টিং নিতে চান সেক্ষেত্রে 9,000 টাকা করে দুজনের ক্ষেত্রেই লাগছে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য। তো এটাই রয়েছে টোটাল এখানকার ফি। তো এই ভর্তি প্রক্রিয়া কবে থেকে স্টার্ট হচ্ছে আমরা এবার দেখে নেব। পেজ ব্যাক করলে আমরা এখানে অ্যাপ্লিকেশন অনলাইন অপশনে ক্লিক করি। আপনাদের সামনে নতুন একটি ওয়েব পেজ খুলে যাবে যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনটা অলরেডি 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে এবং 25 তারিখ পর্যন্ত চলবে। এছাড়া সমস্ত অ্যাপ্লিকেশনের এলিজিবিলিটি সবই একই রয়েছে। এখানে বলেছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের 500 টাকা লাগছে এবং এখানে ব্যাংক চার্জ এক্সট্রা 40 টাকা এখানে আপনাদের দিতে হতে পারে। তো এখানে হোস্টেল ফেসিলিটি সুন্দর রয়েছে। এছাড়া আপনাদের যে মেরিট ভিত্তি যে নেওয়া হবে সেখানে বলে দেওয়া হয়েছে এই মাধ্যমিক ক্ষেত্রে 10%, এইচএস ক্ষেত্রে 20%, ডিগ্রি থাকলে পাস অনার্সের ক্ষেত্রে পাসের ক্ষেত্রে 10% এবং ডিগ্রি থাকলে 30%, এমএ এমএসসির ক্ষেত্রে 35%, এমফিলে 3% এবং পিএইচডি ক্ষেত্রে 5%। তো এলিজিবিলিটি সবই একই রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো সেখানে অ্যাপ্লাই করার জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যেখানে আছে এখানে ক্লিক করলে আপনাদের নতুন পেজ ওপেন হবে। এখানটায় আপনাদের অ্যাপ্লিকেশন টাইপ আপনারা যদি ফ্রেশার ডেপুটেড যেগুলো হয় অ্যাপ্লিকেশন করবেন। এছাড়া এখানে অ্যাপ্লিকেশনের ফর্ম আপনাদের ফটোটা এখানে আপলোড করতে হবে। এছাড়া আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে বাবার নাম, এখানে লোকাল গার্ডিয়ানের নাম, অকুপেশন কী করছে, অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখানে একাডেমিক কোয়ালিফিকেশন চাইবে। একাডেমিক কোয়ালিফিকেশন ফর্মটি ফিল আপ করার পরে এখানে টিক চিহ্ন মেরে এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই আমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তো বন্ধুরা আজকেই থাকলো এই আপডেটটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।